150 বছরের স্বাদ ধরে রেখেছে মেহেরপুরের সাবিত্রী ও রসকদম। 3 পুরুষ পার হলেও কমেনি স্বাদের ভিন্নতা, যার সুনাম ছড়িয়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। এই মিষ্টি খেতে চাইলেই অর্ডার দিতে হবে আগের দিন। কাঠখড়ির চুলোয় খাঁটি গরুর দুধ ও চিনি মিশিয়ে হচ্ছে এই মিষ্টি। কড়াই থেকে নামিয়ে তা গুটি করা হয়, পরে ছাঁচে ফেলে তৈরি করা হচ্ছে মেহেরপুরের ঐতিহ্যবাহী সুস্বাদু সাবিত্রী ও রসকদম। নির্ভেজাল হিসাবে মিষ্টির নাম দেওয়া হয়েছে সাবিত্রী। স্বাদে অতুলনীয় এই মিষ্টিটি ধরে রেখেছে পছন্দের অন্যতম স্থানে। মিষ্টিটির গুণ ধরে রাখতে শুধুমাত্র পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে বাসুদেব সাহার উত্তরসূরিরা। স্বল্প পরিমাণে তৈরি করার কারণে আগে থেকেই অর্ডার দিতে হয় মিষ্টিটি পেতে। বিভিন্ন স্থান থেকে আতিথেয়তা কিংবা পছন্দের মানুষকে মিষ্টি উপহার দিতে বাসুদেব সাহার মিষ্টিকেই পছন্দের তালিকায় রাখছেন মেহেরপুরবাসী। এটা হলো মেহেরপুরের ট্র্যাডিশনাল মিষ্টি একটা, মানে অনেক সুন্দর। যদি বাইরে আমরা এই মিষ্টিটা নিয়ে যাই মেহেরপুর জেলার বাইরে, তো মানুষজন খাইলে খুবই ভালো বলে। তো আমরা এই জন্যই বাইরে যদি মিষ্টি দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা বাসুদেবে আসি মিষ্টি কিনতে। তার দাদাকে আমরা দেখেছি বাসুদেব, তার ছেলে রবি, তার ছেলে বিকাশ এবং নাসু এ পর্যন্ত আমরা দেখছি। এই মিষ্টিটার বৈশিষ্ট্য হচ্ছে যে 7 দিন পর্যন্ত এটা উইদাউট ফ্রিজে থাকে। এটা ভারতবর্ষেও তার পরিচিত আছে। বাংলাদেশের সমস্ত জেলা, বিশেষ করে চিরং, খুলনা, ঢাকা এর ব্যাপক পরিচিত, এবং বিদেশেও যায়। যারা প্রবাসী মেহেরপুরে থাকে তারাও এই মিষ্টিটাকে নিয়ে যায়। গরুর খাঁটি দুধ থেকে তৈরি ছানা জমাট বাঁধিয়ে তৈরি করা হয় মিষ্টিটির মূল উপকরণ ছাঁচ। সেখান থেকেই সাবিত্রী তৈরি করেন কারিগররা। এটা আপনার খড়ির জাল দিয়ে কাজ করি, ছানা দিই, দুধ এগুলো দিয়ে করি, চাষি দিয়ে। অন্য কোনো কিছু আমরা এই বিষয়ে জানিও না আর করিও না, এটুকুই করি। তবে মিষ্টি তৈরির মূল মন্ত্র থাকে বর্তমান মালিক অন্নত সাহা ও তার বড় ভাই বিকাশ সাহার কাছে। 45 বছর বয়স হবে। আমার দাদু বাসুদেব সাহা এটার আবিষ্কার করেছিল। আমরা বংশভাবে ব্যবসাটা চালাচ্ছি। আমার দাদু, আমার বাবা, আমরা 3 ভাই এখন চালাচ্ছি ব্যবসাটা ছোট একটা ব্যবসা। আমাদের ফ্যামিলিভাবে এটা চালাই। 2টা আইটেম আমাদের, এবং অল্প খুব সীমিত হারে তৈরি করা হয়, কারণ এটা বেশি করতে গেলে এর মান স্বাদ ধরে রাখা সম্ভব হবে না। আমরা লাভের জন্য ব্যবসাটা করি না, এটা একটা আমাদের ঐতিহ্য, এটা ফ্যামিলিগত একটা ব্যবসা। আমরা ধরে রাখার চেষ্টা করছি। কতদিন ধরে রাখতে পারবো এটা বলতে পারবো না, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের প্রজন্ম এই ব্যবসা ধরবে কি ধরবে না এটাও বলতে পারবো না। মেহেরপুর প্রতিনিধি আলামিন হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।